শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব বিধানসভায় যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, প্রদীপ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। 5 বছর শুভেন্দু অধিকারীকে দেখলেন এত কাছ থেকে, আজকে তিনি মুখ্যমন্ত্রী, কেমন কাটলো এই 5 বছর ওনার সাথে? আমার অভিজ্ঞতা সাংঘাতিক, খুবই ভালো। এবং সত্যি কথা বলতে কি, এরকম দৃঢ়চেতা মনের মানুষ খুব কমই দেখা যায়, যেটা বলেন সেটা করেন। এত ডিটারমিনেশন খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা শুভেন্দু অধিকারীর ঘরে রয়েছে, আমি একটু দেখাবো। একেবারে ওপর থেকে যদি দেখা যায় দেখতে পাবো যে এখানে কারা কারা বিরোধী দলনেতা হিসেবে বসেছেন। একেবারে শুরুতে রয়েছে জ্যোতি বসু 1957 থেকে 1967। তারপরে আমরা দেখছি খগেন্দ্রনাথ দাশগুপ্ত, তিনি 1967 থেকে বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি রয়েছেন 1969 থেকে। জ্যোতি বসু রয়েছেন 1971 থেকে। বিশ্বনাথ মুখার্জি রয়েছেন 1972 থেকে 1977। একেবারে পর উঠে আসছে এবং শেষ যে নামটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী 2021, সেখান থেকে 2026। আজ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। নিঃসন্দেহে এই ঘর থেকে তার জার্নি ছিল বিরোধী দলনেতা হিসাবে। এইটা হচ্ছে তার চেয়ার, যেখানে তিনি বসতেন এবং দীর্ঘদিন ধরে বিরোধী দলনেতা হিসাবে এখানে দায়িত্ব সামলেছেন। এই যে পদটা আমরা দেখতে পাচ্ছি লবি, এই লবিটাই কিন্তু একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর পদ যাচ্ছে। আমরা আপনাদেরকে বিরোধী দলনেতার ঘর দেখালাম, এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় বসছেন সেইটাও কিন্তু এই মুহূর্তে দেখাবো। এটা হচ্ছে বিধানসভার লবি। আমরা জানি যে সরকারকে বিভিন্ন ইস্যুতে বিধানসভার ভেতরে কিভাবে একেবারে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন ইস্যুতে তাদের সাথে, সরকারের সাথে তারা কিন্তু লড়াই করেছে বিরোধী দল হিসাবে। ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই 5 বছরের জার্নি নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বড় প্রাপ্তি। অন্যদিকে তার বিধানসভায় আসার অপেক্ষা রয়েছে। তবে আজকে তিনি বিধানসভায় আসবেন কি আসবেন না তার কোনো শিডিউল হয়নি, তবে বেশ কয়েকটা জায়গায় তার যাওয়ার কথা রয়েছেন। আমরা সরাসরি একবার সেই ঘরটা, আমরা যেটা বারবার বলছিলাম যে বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হিসাবে 5 বছরের জার্নি, যে জার্নি চাক্ষুষ করেছি আমরা দেখেছি শাসক দলকে কিভাবে বিভিন্ন সরকারি ইস্যুতে, প্রকল্পে কাঠগড়ায় তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে এই ঘরে একটা সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসতেন। আজকে তার নেম প্লেটটা খোলা হয়ে গেছে। আমি একটু সম্মুখে দেখাতে বলবো যে এখানে গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেম প্লেট ছিল, কিন্তু যেহেতু অফিসিয়ালি আজকে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে, তো নিঃসন্দেহে এখানে তার নেম প্লেটটা লাগবে। ফলে সব মিলিয়ে দীর্ঘ 5 বছরের লড়াই, এবং সেই লড়াইয়ের আজকে একটা ইতি হলো বিরোধী দলনেতার ঘর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বিধানসভা।